আর এই মুহূর্তে যে বড় খবর দেব আপনাদেরকে, আরাবল্লী নিয়ে এবার সুপ্রিম কোর্টের যে রায়, বিগত 1 মাস আগে যে রায় দেওয়া হয়েছিল, পাহাড়ের উচ্চতা 100 মিটারের কমে খনন কার্য এবং খনন কার্যে বাধা নেই, সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে ক্রমেই বাড়ছে জনমত। আজ থেকে প্রতীকী অনশন শুরু হয়েছে। আমরা এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। এই মুহূর্তে সরাসরি নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, সুপ্রিম কোর্টের রায়ের পরেই আরাবল্লী পাহাড়ের সংলগ্ন যে সমস্ত পাহাড় রয়েছে তাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন শুরু হয়েছে এবং সেক্ষেত্রে আজ থেকে প্রতীকী অনশনও শুরু হয়েছে। সব মিলিয়ে ঠিক কি পরিস্থিতি এই বিষয়টা নিয়ে? দেখো, সুপ্রিম কোর্ট আরাবল্লী পর্বত পাহাড় নিয়ে যে রায় দিয়েছে, আরাবল্লী পাহাড় সিস্টেম একটা 4টে রাজ্য জুড়ে শত শত কিলোমিটার জুড়ে এই কম উচ্চতার পাহাড় শ্রেণী রয়েছে। দিল্লি থেকে শুরু হয়ে হরিয়ানা হয়ে রাজস্থান হয়ে গুজরাট পর্যন্ত সে রয়েছে, কিন্তু তার শৃঙ্গগুলো খুব উঁচু উঁচু নয়, হিমালয়ের সঙ্গে তুলনীয় নয়। এর সবথেকে উঁচু শৃঙ্গ 5000 ফিটের মতো মাউন্ট আবু। এছাড়া বাকি সবই উঁচু শৃঙ্গগুলো 2500, 3500 এইরকম। এবং বেশিরভাগ এলাকা আরাবল্লী পাহাড় বা পর্বতমালা বা যাই বলা হোক, তার উচ্চতা কম, মানে ছোট ছোট টিলার মতো একটা ভূ প্রকৃতি যেটা ছড়িয়ে রয়েছে 1000 বর্গ কিলোমিটার জুড়ে। এখন সুপ্রিম কোর্ট বলেছে যে যে জায়গায় পাহাড়ের উচ্চতা 100 মিটার নয়, সেই জায়গাটায় খনন করা যাবে বা অন্য কোনো কাজ, বাড়িঘরদোর তৈরি বা অন্য কিছু করা যাবে। দেখা যাচ্ছে হিসেব করে যে 100 মিটার উচ্চতার পাহাড় এর নিচেটাই হচ্ছে আরাবল্লী পাহাড় মণ্ডলীর বেশিরভাগ এলাকা। অনেকে মনে করেন যে যেভাবে নির্দেশিকা দেওয়া হয়েছে তাতে আরাবল্লী পর্বত মণ্ডলী বা পাহাড় মণ্ডলীর বেশিরভাগ এলাকাটাই, অনেকে মনে করছেন 80% এলাকা এই তথাকথিত উন্নয়নের কারণে ধ্বংস হয়ে যাবে এবং সেখানে আর পাহাড় থাকবে না। সেখানে হয়তো বাড়ি ঘর দোর বা খনিজ উত্তোলনের ব্যবস্থা বা পর্যটন কেন্দ্র বা অন্য কিছু গড়ে উঠবে, রাস্তাঘাট হয়ে যাবে। এর ফলে ওই অঞ্চলে পরিবেশ ভয়ঙ্করভাবে ধ্বংস হবে বলে মনে করছেন পরিবেশের সঙ্গে পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। তারা মনে করছেন যে এর ফলে ভূগর্ভস্থ জলের যে সঞ্চয় ওই 4 রাজ্য জুড়ে, সেই ভূগর্ভস্থ জলের সঞ্চয় গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হবে। শত শত ধরনের প্রাণী, বিশেষ করে পাখি এবং চিতাবাঘ সহ নানা ধরনের প্রাণী যারা ওখানে এতকাল ধরে প্রাগৈতিহাসিক সময় থেকে তারা সেখানে রয়েছে, তাদের জীবন অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে, প্রাণী বৈচিত্র্য নষ্ট হয়ে যাবে এবং সেই কারণে ব্যাপক আন্দোলন ক্রমেই দানা বাঁধছে। যেহেতু সুপ্রিম কোর্টের রায়, এই জন্য কথাবার্তা যথেষ্ট সংযতভাবেই আন্দোলনকারীরা বলছেন। এখন শেষ যে খবর আসছে, একটা ইমেল আন্দোলন শুরু হয়েছে, যে বিভিন্ন মানুষ ব্যক্তিগতভাবে তারা ইমেল পাঠাবেন এবং 30টি কর্তৃপক্ষের কাছে এই ইমেলের কপি পাঠানো হবে। ইমেল পাঠানো হবে সুপ্রিম কোর্টকে, ইমেল পাঠানো হবে রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীকে এবং অন্যান্য কর্তৃপক্ষ, কেন্দ্রীয় সরকার, তাদের কাছে ইমেল পাঠানো হবে। প্রাথমিকভাবে কয়েক লক্ষ ইমেল পাঠাবার সিদ্ধান্ত হয়েছে এবং এই ইমেল ওই অঞ্চলে যারা থাকেন, আরাবল্লী পাহাড়ের ভেতরে বা কাছাকাছি যারা থাকেন, যারা আরাবল্লীকে ধ্বংস করা হলে সরাসরি ক্ষতিগ্রস্ত হবেন বলে মনে করছেন, সেই মানুষজন এই ইমেল আন্দোলন শুরু করেছেন। একটা প্রতীকী অনশনও শুরু হয়েছে। পরিবেশ ঘিরে একটা খুব বড় সড়ো
আন্দোলন এর আগে আমরা নর্মদা বাঁচাও দেখেছি, বা এই ধরনের বড় আন্দোলন আমরা দেখেছি, আমরা চিপকো আন্দোলন দেখেছি। এখন আরাবল্লী বাঁচাও নিয়ে একটা বড় সড়ো পরিবেশ রক্ষার আন্দোলন দানা বাঁধতে চলেছে বলে অনেকে মনে করেন। বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে যেখানে পরিবেশ দূষণ এবং পরিবেশ ধ্বংস হওয়াটা একটা ভয়ঙ্কর বিপদ হয়ে দেখা দিয়েছে। পৃথিবীর সবথেকে দূষিত রাজধানীর তকমা বারবার পাচ্ছে ভারতের রাজধানী দিল্লি। সেই জায়গায় দাঁড়িয়ে কর্পোরেটদের চাপে আরাবল্লী পাহাড় মণ্ডলীকে ধ্বংস করার প্রচেষ্টা হচ্ছে বলে অভিযোগ আনা হচ্ছে আন্দোলনকারীদের তরফে, এবং তার বিরুদ্ধে এই আন্দোলন এখন আরও বড় চেহারা নিতে শুরু করেছে। একেবারেই আপাতত ধন্যবাদ জানাবো আপনাকে। এতক্ষণ সরাসরি নিউজ রুম থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আরাবল্লী নিয়ে সুপ্রিম কোর্টের যে রায়, এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা 100 মিটারের বেশি হলে তবেই সেই পাহাড়কে আরাবল্লীর পাহাড় শ্রেণীর অংশ বলা যাবে, তার অনুচ্চ হলে তা বলা যাবে না, এবং সেক্ষেত্রে এই এলাকায় খনন কার্য করা যাবে, যা নিয়ে পরিবেশবিদরা তারা এই মুহূর্তে আন্দোলন শুরু করেছেন সেখানে।